আজকে যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে ঘর্ষণ রিলেটেড এবং যার প্রবাবল অ্যানিমেশন তোমরা দেখতে পাচ্ছ। এবং প্রশ্নটা হচ্ছে যে এ ভরের একটি বস্তু যার ভর 100 কেজি, সেটি একটি সুতার দ্বারা টাইটলি বাঁধা আছে, মানে সেটা কি নরম চলন করবে না, জায়গাতে জায়গায় থাকবে। এবং তার নিচে বি ভরের একটা বস্তু আছে যার ভর 200 কেজি। এবং এ এবং বি যে সারফেস দুইটা আছে, একটির সাথে আরেকটা সারফেস আছে, এই সারফেসের ঘর্ষণ গুণাঙ্ক 0.2। এবং যে বি বস্তুটা আছে এবং যে গ্রাউন্ডটা আছে সেটার ভিতরে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা 0.3। তাহলে বলছে যে কি পরিমাণ বল প্রয়োজন যাতে বি বস্তুটা জাস্ট মুভ করে, জাস্ট মুভ করবে, মানে এর লিমিটিং ফ্রিকশনাল ফোর্স কত। তোমরা যদি ঘর্ষণ সম্পর্কে জেনে থাকো তাহলে বোঝার কথা। এখন আমরা প্রবলেমটা সলভ করার আগে প্রশ্নটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে কি বোঝাচ্ছে প্রবলেমটা, এবং দেখতে হবে যে কিভাবে আমরা সলিউশনের দিকে অ্যাপ্রোচ করব। সো চলো আগে প্রশ্নটা বিশ্লেষণ করি। তো আমাদের যদি একটা সিঙ্গেল ভরের একটা মানে সিঙ্গেল বস্তু কনসিডার করি তাহলে কি হয় দেখো। প্রশ্ন বিশ্লেষণের প্রথম কথা হলো ঘর্ষণ আসলে কি। ঘর্ষণ বলতে বোঝায় যখন একটা সারফেসের উপর দিয়ে আর একটা সারফেস মুভ করে, তখন এই সারফেস এবং এই সারফেসের ভিতরে রাফনেস আছে, রাফনেসের ফলে যে পরিমাণ শক্তিটা লস হয় সেটা হচ্ছে ঘর্ষণ। এবং এই ঘর্ষণের ফলে স্বাভাবিক যে পরিমাণ বল দিলে বস্তুটা যে ত্বরণে চলবে তার থেকে কম চলবে, কারণ এটা কিছুটা বাধা প্রবণ মানে বাধা সৃষ্টি করবে অপোজিট ডিরেকশনে। সাপোজ যদি কোনো একটা বস্তু এই দিকে মুভ করে, সামনের দিকে মুভ করে, তাহলে অবশ্যই ফ্রিকশনাল ফোর্সটা তার অপোজিট ডিরেকশনে লাগবে, কারণ এটা এর মোশনকে কি করবে, রেজিস্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা হচ্ছে ঘর্ষণ। নেক্সট আমার জানতে হবে যে অ্যানিমেশন তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে মানে যখন বস্তুটার উপরে যদি অ্যানিমেশনটা ব্যাখ্যা করি। দেখো বস্তুর কোনো বল নাই, আস্তে আস্তে বল দেওয়া হচ্ছে যেটা বড় ক্যাপিটাল এফ দ্বারা লেখা। এবং একটা সার্টেন ডিস্টেন্স পর এটা কি হচ্ছে, মুভ করা শুরু করছে। এবং ফ্রিকশনাল যে ফোর্সটা আছে এটা কিন্তু সেলফ রেজিস্টিং ফোর্স, অর্থাৎ ইনিশিয়ালি তুমি যতটুকু বল প্রয়োগ করবে ঠিক ততটুকু বলই ফ্রিকশনাল ফোর্স হিসেবে কাজ করবে যতক্ষণ না এটা মুভ করা শুরু করবে বা চলা শুরু করবে। চলা শুরু করার আগ পর্যন্ত আমি যে পরিমাণ ফোর্স ক্রিয়েট করব সেই পরিমাণ অপোজিট ডিরেকশনে ফোর্স দেবে কে, ফ্রিকশনাল ফোর্স। ফলে কি হবে, বস্তুটা স্থির থাকবে। পরবর্তীতে যখন আমি ওই যে লিমিটিং ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ বল যেটা আছে তার থেকে একটু বেশি বল প্রয়োগ করব, তখনই সে মুভ করা শুরু করবে। এবং তখন আমরা যে বলটা পাবো বা নেট ফোর্স সেটা হবে এফ নেট সমান ক্যাপিটাল এফ, মানে আমি যে বলটা প্রয়োগ করছি, এবং ফ্রিকশনাল ফোর্স মানে স্মল এফ, যেটা ঘর্ষণ বল। কথা ক্লিয়ার? এখন ঘর্ষণ বল সবসময় কি করে, অপোজিট ডিরেকশনে কাজ করে। এবং এর ফলে আমার যে সর্বনিম্ন, দেখো এখানে একটা কথা, যদি ঘর্ষণ না থাকে তবে আমি যে পরিমাণ বল প্রয়োগ করব ঠিক সেই পরিমাণ বলের প্রভাবে ও কি করবে, বস্তুটা কি করবে, মুভ করবে। সেখানে কোনো প্রকার রেজিস্টিং ফোর্স থাকবে না। ফলে এ সমান হবে এফ বাই এম, নিউটনের সেকেন্ড ল অনুযায়ী। জাস্ট যতটুকু বল প্রয়োগ করবে তারপরে সামান্য পরিমাণ হলেও তার ভিতরে কি অ্যাক্সেলারেশন বা ত্বরণ সৃষ্টি হবে, কোনো ফ্রিকশনাল ফোর্স যদি না থাকে। কিন্তু যেহেতু এখানে ফ্রিকশনাল ফোর্স আছে, তো ফ্রিকশনাল ফোর্সটা যে পরিমাণ মানে ফ্রিকশন সৃষ্টি করবে সেই পরিমাণ বল যদি আমি দিতে পারি, তাহলে কি হবে, বস্তুটা মিনিমাম ওই ফোর্সটা দরকার হবে যার ফলে বস্তুটা মুভ করবে। এখন আমার এখানে কথা হচ্ছে যে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হবে। এবং এটা যেহেতু সেলফ রেজিস্টিং ফোর্স, মানে এর মান চেঞ্জ হবে আমার ফোর্স অ্যাপ্লাই করার সাথে সাথে, তাহলে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে এটা মুভ করবে সেটা ফর্মুলা হয়তো তোমরা জানো। সেটা হচ্ছে মিউ এস ইন্টু নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স কি, আমরা ওদের কোনো একটা বস্তু যে পরিমাণ ওয়েট নিচের দিকে, মানে একটা বস্তুর যে ওয়েট আছে সেই ওয়েটের অপোজিট ডিরেকশনে সারফেস যে পরিমাণ বল প্রয়োগ করে সেই বলটাকে বলা হয় নর্মাল ফোর্স, বা বাংলায় আনুভূমিক বল বলা হয় সম্ভবত, নর্মাল রিয়াকশন বলা হয় ইংলিশে। সো এটা মাথায় রাখো। এখন ওই মিউ এস ইন্টু এন, এই পরিমাণ বল যদি একটা বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সিনারিওটা একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট, তো আমরা পরে প্রবলেম সলভের ভিডিওতে দেওয়া দেখি। সেটা বলছে
সো প্রশ্নই, এবং তার প্রবাবল একটা 2D চিত্র তোমরা দেখতে পাচ্ছ, যেখানে এ ভরের একটা বস্তু আছে, এ ভরের বস্তু বি ভরের বস্তুর উপর আছে, এবং বি এবং এ গ্রাউন্ডের উপর আছে। যেহেতু বিটা গ্রাউন্ডের উপরে আছে, সো বি এবং গ্রাউন্ডের ভিতরে একটা ফ্রিকশনাল ফোর্স আছে, এবং যার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.3। এবং তোমরা হয়তো জানো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু গতি ঘর্ষণ গুণাঙ্ক থেকে বেশি হয়, হয়তো বা জানো, এটার এমসিকিউতে আসে। সো নেক্সট, এ এবং বি এর মধ্যে একটা ঘর্ষণ আছে, যার ঘর্ষণ গুণাঙ্ক কত? 0.2। এখন এদের নর্মাল ফোর্স আমার কনসিডার করতে হবে, যে এ বস্তু কার উপর আছে? বি বস্তুর উপরে। তাহলে কি, যখন বি বস্তুটাকে মুভ করবো, মানে এফ বল দিয়ে এফ বল প্রয়োগ করবে, এই যে যেটা যেটা আমি প্রয়োগ করছি, এই বলটা, এই বলটা ফলে এ বস্তুর যে আপার সারফেস, মানে বি বস্তুর যে আপার সারফেস, মানে উপরের তলটা এবং এর নিচের তলটা, এর মধ্যে একটা ঘর্ষণ কাজ করবে। সো এইদিকে কি বল কাজ করবে? ঘর্ষণ বল এফ এ বি, কারণ এ এবং বি তলের ভিতরে কাজ করছে। এবং বি এবং গ্রাউন্ডের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হয় এফ বিজি। এইবার এই দুটা কি এফ এর অপোজিট দিকে কাজ করছে, এবং এই মানে যে ঘর্ষণ বল দুটো, এই দুটো কি পরস্পরের প্যারালাল ফোর্স। সো এদের অ্যাডিশন করলে হয়ে যাবে জাস্ট সিম্পল অ্যাডিশন, কারণ এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কি হয়? ভেক্টর দুটো সিমিলার, মানে জাস্ট মানে যোগ করলে কাজ শেষ। সো আমি যে পরিমাণ বল প্রয়োগ করব, সেই পরিমাণ বল অবশ্যই কি এফ এ বি এবং এফ বিজের সর্বোচ্চ বল হওয়া লাগবে, মানে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল হওয়া লাগবে, এবং যেটাকে আমরা ইংলিশে বলি লিমিটিং ফোর্স। এবং এটার ফর্মুলা হচ্ছে কি মিউ এস ইন্টু এন। এন বলতে কি নর্মাল রিয়াকশন। সো আমরা যদি প্রথমে এ বস্তুর কারণে, এই যে বস্তুটা, এর কারণে বি বস্তুর উপর যে ঘর্ষণ লাগছে, মানে যে সর্বোচ্চ ঘর্ষণ হওয়া সম্ভব, সেটা কি হবে? এফ এ বি সমান মিউ এ বি, মানে এ এবং বি এর মধ্যে যে পরিমাণ ঘর্ষণ গুণাঙ্ক গুণিত এ যে পরিমাণ ওয়েট দিচ্ছে তার অপোজিট ফোর্স, বা তার বিপরীত দিকে যে বলটা, এন এ, যেটাকে আমরা নর্মাল রিয়াকশন বলা হয়। দেন এফ এ বি, মিউ এ বির মান কত, মানে ঘর্ষণ গুণাঙ্ক কত? 0.2 দেওয়া আছে। দেন এম এন এ কি হবে? যতটুকু ওয়েট কাজ করছে সেটা। ওয়েট মানে কি? ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, কারণ আমাকে টানছে কি? অভিকর্ষ ত্বরণ। সো এম এ ইন্টু জি, এম এর মান কত? 100 কেজি। সো 100 যদি পরের লাইনে বসিয়ে দিই, দেন ক্যালকুলেট করি, তাহলে আমরা পারছি এ এবং বি তলের ভিতরে সর্বোচ্চ যে ঘর্ষণ বল সেটা কত হবে? 196 নিউটন। ওকে, দেন আমার কোন, আরও কি কোনো তলের ভিতরে ঘর্ষণ আছে? আছে। সেটা কি? বি এবং জি। তাহলে ভূমির কারণে বিতে সর্বোচ্চ ঘর্ষণ বল কত হবে? মিউ জিবি ইন্টু এন এবি। কেন মিউ জিবি? কারণ গ্রাউন্ড এবং বি তলের ভিতরে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা। দেন এটাকে মান আমরা বসিয়ে দিই, মিউ জিবির মান 0.3, এবং এন এবি, এন এবি মানে কি? এই যে গ্রাউন্ডের উপরে, গ্রাউন্ডের উপর টোটাল ভর কতটুকু আছে? টোটাল ভর কতটুকু? ভর টোটাল কতটুকু? শুধু বি কনসিডার করলে কিন্তু হবে না, কারণ এরা কি এ এবং বি একটা সিস্টেম হিসেবে কাজ করছে। এটা কি টোটাল ওয়েটটা তো গ্রাউন্ডের উপর পড়ছে, যেহেতু টোটাল ওয়েটটা গ্রাউন্ডের উপরে পড়ছে, তাহলে এখানে টোটাল ভরটা কি করতে হবে? কনসিডার করতে হবে। তাই আমরা এখানে কি করছি? এম এ এবং এম বি অ্যাড করে দিছি, এবং এটা একটি স্কেলার কোয়ান্টিটি, হয়তো জানো। সো এর সাথে জি গুণ করবো, পরে এম এর মান 100, এম বির মান 200, অ্যাডিশন করলে হয় 300, দেন 9.8 দ্বারা গুণ করবো, 0.3 দ্বারা গুণ করলে 882 নিউটন হচ্ছে। সো এই দুইটা যখন আমরা যোগ করছি, যোগ করার পরে আমার কাজ হবে কি? টোটাল ফ্রিকশনাল ফোর্স কত বা ঘর্ষণ বল কত সেটা বের করতে হবে। তাহলে টোটাল ঘর্ষণাল বা ঘর্ষণ বল হবে বিকে সরাতে সর্বনিম্ন প্রয়োগকৃত বল, মানে যতটুকু বল প্রয়োগ করা হবে সেইটা বি বস্তুর উপর মোট প্রয়োগ করা ঘর্ষণ বলের সমান হবে। এবং বি এর উপর মোট ঘর্ষণ বল কত? এফ সমান হবে এফ এ বি প্লাস এফ বিজি। এফ এ বি হচ্ছে এবং বি, এবং এফ বিজি হচ্ছে এফ বি এবং জি তলের ভিতরে। পরে এফ এ বি এবং এফ জি এর মান বসিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। সো এটা এখন আমার টোটাল ফ্রিকশনাল ফোর্স। কথা ক্লিয়ার? এবং এই রিলেটেড কিছু প্রবলেম তোমাকে দেখতে হবে, যে ঘর্ষণ থাকলে আসলে অ্যাক্ট করে কিভাবে। আচ্ছা বলো, একটা সিম্পল প্রশ্ন,
আমরা যখন কোনো একটা সারফেসের উপর দিয়ে হাঁটি তখন আমার ঘর্ষণ যে বলটা সেটা কোন দিকে কাজ করে, আমি যেই দিকে হাঁটি সেই দিকে নাকি তার অপোজিট দিকে, চিন্তা করো। এবং যারা পিচ্ছিল খায় তারা এটা ভালো ফিল করতে পারবা। সো তোমার অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এবং তোমার যদি কোনো প্রবলেম থাকে তবে আমাদের কমেন্ট সেকশনে অথবা আমাদের গ্রুপে জানাতে পারো। সো একটা অ্যানাউন্সমেন্ট, সেটা কি, সেটা হচ্ছে আগামী 2 জুন থেকে শুরু হবে আমাদের ইনটুইটিভ অফ ফিজিক্স একটি ব্যাচ, যেটা সম্পূর্ণ ফ্রি অন ইউটিউব। এবং তুমি যেখানে ফিজিক্সকে অ্যানালাইসিস করা শিখবা, কিভাবে ফিজিক্স কাজ করে, কিভাবে আমরা ফিজিক্স দিয়ে এনভায়রনমেন্টকে অ্যানালাইসিস করি সেটা বুঝতে পারবা, এবং মিনিমাম টাইমে কিভাবে ম্যাক্সিমাম প্রিপারেশন নিতে পারবা। মিনিমাম টাইম মিনস তুমি জাস্ট কনসেপ্টগুলো বুঝবা কিভাবে অ্যাক্ট করে। তোমার অনেকে মানে তোমরা অনেকে ভাবো যে ফিজিক্স তো জাস্ট ক্যালকুলেশন করবো শেষ, বাট যখন একটা ক্রিটিক্যাল প্রবলেমে তুমি ফেলানো হবে তখন তুমি সেটা সলভ করতে পারবে না, কারণ তোমার এটা ডেভেলপ হয়নি। এবং এটা ডেভেলপ করার জন্য তোমার ফিজিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করা শিখতে হবে। এবং এইগুলোই নিয়ে আমরা তৈরি করছি এই ব্যাচটা, এবং যেখানে আমি তোমাকে একদম বেসিক থেকে শুরু করে অলিম্পিয়াড পর্যন্ত নিয়ে যাব, এবং এটা সবার জন্য হেল্পফুল হবে। তুমি কোন ক্লাসে পড়ো এটা বিষয় না, বাট এটা ডেডিকেটেডলি এইচএসসিদের জন্য তৈরি করা হচ্ছে। এবং আমাদের 2 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স আমরা পড়ি, তোমাদের জন্য না। আমরা তোমাদের জন্য নেব হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স, এবং যেখানে আমরা প্রথম দিন কথা বলবো চলক, ফাংশন, দেন তোমার কিভাবে ফাংশন আমরা জেনারেট করতে পারি, ফাংশন ডিপেন্ডেন্ট কিনা, ইন্ডিপেন্ডেন্ট কিনা, ভেরিয়েবল কেমন হয়, কনস্ট্যান্ট কেমন হয়, এটসেট্রা যত বিষয় আমরা জানা লাগবে আমরা জানবো। নেক্সট ক্লাস আমরা করবো হচ্ছে গ্রাফের উপরে, এবং কিভাবে আমরা গ্রাফ ড্র করব, কিভাবে আমরা গ্রাফকে কনভার্ট করব, গ্রাফ থেকে কীভাবে আমরা ইকুয়েশন বের করব, ইকুয়েশন থেকে কীভাবে গ্রাফ কনভার্ট করব, দেন আমরা যাব ডিফারেন্সিয়েশন, দেন যাব ইন্টিগ্রেশন, দেন আরও যে বিষয়গুলো দরকার হবে সেগুলো নিয়ে কথা বলবো এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করব। এরপরে আমরা চলে যাব মেইন আমাদের ফিজিক্স ক্লাসে, এবং স্টাইল থাকবে ডিফারেন্ট, কারণ আমাদের পারপাস থাকবে ফিজিক্সকে অ্যানালাইসিস করা, ফিজিক্স দ্বারা এনভায়রনমেন্টকে অ্যানালাইসিস করা, কোনো একটা জিনিস কেন এইভাবে অ্যাক্ট করছে, এর পিছনে রিজনটা কি সেটা জানাবো। এবং অনেক কথাবার্তা বলা হবে তোমাদের সমস্যা, এমনকি আমিও অনেক কিছু বুঝি না, কারণ আমি তো ফিজিক্সে এখন আসি, অনেক জিনিস আছে যেগুলো আমরা বুঝতে পারি না, সেগুলো আমরা কথা বলবো। এবং দেখা হবে, অবশ্য আমাদের চ্যানেলের নাম এটা, তাহলে একটু চেক করে রাখতে পারো, এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম, যেখানে আমাদের কোর্সটা শুরু হবে ইনটুইটিভা ফিজিক্স, এবং তোমার সব কিছু কভার করব, এভরিথিং। কথা ক্লিয়ার? সো এইভাবে তো ফিজিক্স প্রবলেম পাবাই, এবং আশা করি 5 তারিখ থেকে 5টা করে প্রবলেম সলভের একটা ভিডিও ডেইলি আপলোড হবে, এবং যেখানে তোমাকে ফিজিক্সের প্রশ্নগুলো অ্যানালাইসিস করানো হবে। এখানে তো একটু সময় লাগছে প্রশ্নগুলো টাইপ করতে, দেন এগুলোর সলিউশন টাইপ করা, দেন অ্যানিমেশন বানানো, দেন অনেক কিছু করতে হচ্ছে। সো একটা প্রবলেম সলভ ভিডিও হয়তো বা 12-13 মিনিট, কিন্তু প্রবলেমটা সলভ করতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে প্রপারলি ঠিক করতে, ম্যানেজ করতে। এত টাইমে আমার 20টা অঙ্ক করানো হয়ে যায়, যেখানে একটা হচ্ছে। সো এটা আমরা নেক্সট 5 তারিখ থেকে শেষ করব, যে কিভাবে আমরা টাইমকে আরও ভালোভাবে ইউজ করতে পারি। সো দেখা হবে 2 তারিখ থেকে, এবং ডেইলি তো প্রবলেম পাবাই। ধন্যবাদ।